প্রিয় বন্ধুরা, কেমন আছেন? আশা রাখি ভালো। আল্লাহ পাক তার পবিত্র কোরআন শরীফে বলেন, আল্লাহর বিধান অনুযায়ী যারা বিচার ফয়সালা করে না তারাই কাফের, তারাই মুশরিক, তারাই বেঈমান, তারাই ভণ্ড, তারাই জালেম, তারাই অত্যাচারী, তারাই প্রতারক, তারাই মুনাফিক, তারাই জাহান্নামী। এটা আপনারা পাবেন পবিত্র কোরআন শরীফের 5 নম্বর সূরা মায়েদার 43 নম্বর আয়াত, 44 নম্বর আয়াত, 45 নম্বর আয়াত এবং 47 নম্বর আয়াতে। এখন আপনি বলেন যে আমাদের দেশে শতকরা 1% ইসলাম আছে কি না? আমি খুব স্ট্রিক্টলি বলি আমি যে আমাদের প্রত্যেকটা সরকারি প্রতিষ্ঠান এক একটা শয়তানের আঁকড়া, এতে বিন্দুমাত্র সন্দেহ নাই। একটা পিয়ন, একটা ঝাড়ুদার, একটা ক্লিনার, একটা কেয়ারটেকার, তারা কোটি কোটি টাকার মালিক হয়ে যায়। কিভাবে সম্ভব? হাউ পসিবল ইট ইজ? ডু ইউ থিঙ্ক অ্যাবাউট ইট? আপনি কি এ বিষয়ে কখনো চিন্তা করে দেখছেন? সরকারের ডান হাত বাম হাত হচ্ছে এই পুলিশ। এই পুলিশের চাকরি কোনো চাকরি? ইমানের সহিত বলবেন, সবাইকেই মরতে হবে। আপনারা জানেন যে নিশ্চিতভাবে কমপক্ষে 10 লাখ, 15 লাখ, 20 লাখ, 25-30 লাখ টাকা না হলে চাকরি হয় না। তবে হ্যাঁ, যাদের ভাগ্য ভালো, যাদের মামা চাচা খালু আছে, সেখানে হয়তো শতকরা 2-4% হয়তো করতে পারে, ওই চাকরি হয়তো বিনা পয়সা হইতে পারে, ঠিক আছে। কিন্তু যদি কারো আত্মীয় স্বজন চাকরি দেয় বা মন্ত্রী লেভেলে যদি বড় কেউ থাকে, সেইটা আরও বিপজ্জনক। সে তার মামার বা খালুর, তার যে ফুফু তাও যে চাকরি দিয়েছে, তার ক্ষমতা সে খাটাবে, সে আরও বিপজ্জনক হয়ে উঠবে। কিন্তু আগে, এই যে কিছুদিন আগে এই অবস্থা ছিল না। কি ছিল তখন? শোনেন, এটা হচ্ছে আপনার 80, 85, 90 সালের ঘটনা। 1990 সালের আগের ঘটনা বলতেছি। যে তখন আমরা দেখছি কীভাবে পুলিশের চাকরি নিচ্ছে মানুষের। তখন কি করতে জানেন? মাইকিং হতো। ওই খালে বিলে নদী নালার আশেপাশে দেখা যাচ্ছে ভাই সব মাইকিং হতো যে ভাই সব আগামী বৃহস্পতিবার 10/10/2085 সাল বাংলাদেশ পুলিশে লোক নিয়োগ করা হবে। যাহারা দেশের সেবায় আত্মনিয়োগ করতে চান, তাহারা অংশগ্রহণ করিবেন। অমুক মাঠে ফরিদপুর রাজেন্দ্র কলেজ বিশ্ববিদ্যালয় মাঠে বাংলাদেশ পুলিশে লোক নিয়োগ করা হবে। আছে না এরকম ছিল আর কি, এরকম ছিল। তো সেখানে আশেপাশে যারা ক্ষেত খামারে কাজ করতো, ওই কাশিটারে গাছে কোথাও আটকায় লুঙ্গি পরে চলে গেছে, লুঙ্গি কাঁচা দিয়ে দাঁড়াই গেছে। তখন একটা সিল মেরে দিয়েছে। আমার সিল দেখা আছে, আমার মনে আছে সিল মারা, আমি সিল দেখছি। গেঞ্জিতে একটা সিল মেরে দিয়েছে আর বলছে যে তুমি যদি, অফিসাররা বলছে যে যদি চাকরি করতে চান তাহলে আজকে হলো 10 তারিখে, আমরা আজকে 10 তারিখে লোক নিয়োগ নিছি, তো এই 1 সপ্তাহ পরে, তাই না, 17 তারিখে পিলখানা গিয়ে যোগাযোগ করবে। এরম ছিল চাকরি করার নিয়ম, ঠিক আছে। তো যাদের চাকরির নিড ছিল বেশি, নিড বোঝেন না, প্রয়োজন ছিল বেশি, তারা হয়তো মুঠি করে একটু 5,000 টাকা বা 10,000 টাকা নিয়ে আসতো ওই চা মিষ্টি খাওয়ানোর জন্য। স্যার একটু দেখেন, আমার বাবা কৃষক মানুষ, আমার বাবা অসুস্থ, একটু দেখেন স্যার, আমার যদি একটা চাকরি হয় তাহলে কম হোক বেশি হোক বেতন, একটা নির্দিষ্ট পরিমাণে আয় হলে কল্যাণ হবে, ঠিক আছে। এরম ছিল সেদিনকার সেই অবস্থা। কিন্তু আজকাল আর সেভাবে চাকরি হয় না। আজকাল কিছু, সবাই না, মাইন্ড করবে না প্লিজ, মাইন্ড করলে সাইন করতে পারবে না। কিছু দুষ্ট পুলিশ আছে ঘটকের মতো, যেমন একটা ঘটক গোটা উপজেলায় ঘটকালি করে, ঠিক ওরকম 2-4 জন পুলিশ অফিসার আছে দুর্নীতিবাজ। তারা কি করে? তারা ঘটক পাঠায় দেয় যে যাও, আমাদের তো আগামী 6 মাস পরে পুলিশের লোক নেবে, আমরা 3000 লোক নেব, তোমারে 50 জন দিলাম, তুমি 50 জন লোক ঠিক করবা। তো বলো আচ্ছা ঠিক আছে স্যার। তখন
ওই ঘটক লেগে যায় যে কার ছেলেটা মেডিকেলে ফিট আছে, কার কি যোগ্যতা লাগবে, কি হাইট লাগবে, কি ওয়েট লাগবে, হ্যাঁ এই সমস্ত ওরে বলে দেয় বা নোট থাকে মনে মনে, সে লোক সিলেক্ট করে ফেলে। আর যাকে নিয়োগ দেওয়া হবে সেও ওইভাবে জমি বিক্রি করে অথবা গরু বিক্রি করে, ছাগল বিক্রি করে, টিনের ঘর বিক্রি করে, হ্যাঁ ওইটা আবার নোট থাকে যে স্যার আমার কাছে 50 জন পুলিশ নিতে বলছিলেন না, হ্যাঁ হ্যাঁ, তো তার মধ্যেও 20 জন নেহাতি গরিব, তারা কেউ গরু বেচছে, কেউ ছাগল বেচছে, কেউ মুরগি বেচছে, কেউ জমি বিক্রি করছে, কেউ ঘরের টিন বিক্রি করছে। আচ্ছা ঠিক আছে, তাহলে এই 20 জনে আলাদা রাখো, এদেরকে নিতেই হবে। বলে জি স্যার, এদেরকে নিতে হবে, কারণ এরা খুব অসহায়, এরা অনেক কষ্ট করে টাকা জমা করছে, ঠিক আছে এরকম। আর আছে বাকিগুলো আছে ভাইরা চাকরি করে সেখানকার টাকা, এইভাবে নগদ টাকা দিল। এখন একজন মনে করেন যে একজন 15 লক্ষ টাকা দিয়েছে, তো ওই 50 জন ফিল আপ হয়ে গেছে। ইতিমধ্যে কয়েকজন পাওয়া গেছে যারা টাকা বেশি দিতেছে, 5 লাখ করে বেশি দিতেছে। তখন বলে যে করো, এখান থেকে ওই 5 জনের নাম বাদ দাও, মানে আগের তালিকাতে 5 জনের নাম বাদ দিয়ে ওই 5 জনে ঢুকে দিয়ে, যেহেতু তারা 5 জনে 25 লাখ টাকা বেশি দিতেছে, সেখানে টাকা আসে কোথা থেকে, এত সস্তা না টাকা, এইভাবে ঢুকিয়ে দিছে। ফলে তারা ওই যে অফিসারের ক্ষমতা দেখায়, অথবা তারা জানে যে আমরা যেহেতু দুর্নীতি করে ঢুকছি, আমরাও দুর্নীতি করব, ঠিক আছে। এই যে গতকালকে সকাল ঘটনা, গতকালকে সম্ভবত 10:30টার ঘটনা, ঠিক আছে। তো ট্রাক, 2টা ট্রাক, একটা আছে পিক আপ, একটা আছে ট্রাক দিয়ে রাস্তা বন্ধ করে দিচ্ছে। ভালো করে খেয়াল করেন, আমি জায়গাটার নাম বলতেছি না। তো যে পথে গাড়ি যাবে সেই জায়গায় একটা ট্রাক, বড় ট্রাক আটকায় রাখছে, লোকজন নাই। আর তার বাম পাশে একটা পিক আপ, 2টা গাড়ি আটকাইছে। 2টা গাড়ি আটকানোর পরে এই গাড়ির সামনে কেউ নাই, কিন্তু ভিতরে আমাকে ভিডিও আছে, আমার এখানে ভিডিও আছে, আমি ভিডিওটা সেট করে রাখছি। ওইখানে আপনার পাশেই আছে পুলিশের এই যে ওই যে কী জানি বলে, ওটা কী বলে, ওটা পুলিশের বক্স। ওই বক্সের মধ্যে নিয়ে, আগেকার দিনে তো রাস্তার পর দাঁড়ায় স্ট্রেটলি আপনার ওই টাকা নিত, স্ট্রংলি, আপনারা জানেন। তো এই যে 5/8/2024 সালে হাসিনা যাওয়ার পরে, তারপরে কিছুদিন বন্ধ ছিল এই চাঁদাবাজি, কিন্তু ইদানিংকালে আবার টুকটাক চাঁদাবাজি তারা করতেছে, প্রকাশ্যে করতেছে, ঠিক আছে। তাহলে এই দেশের কল্যাণ হবে না। হ্যাঁ, সুখী হতে এত টাকা লাগে না। সুখী, এই একটা গল্প শুনছেন না, যে সুখী মানুষ, মোড়লের অসুখ হলো, তারপরে সেখানে কবিরাজ আসলো, কবিরাজ আসার বললো যে কবিরাজ এরা মোড়ল সাহেব আপনাকে সুখী মানুষের জামা পরতে হবে। তারপরে লোক পাঠানো হলো সুখী মানুষের খোঁজে, খুঁজতে সুখী মানুষ পাওয়া গেল, কিন্তু সেই সুখী মানুষের জামা ছিল না, ঠিক আছে। তো এত কিছু লাগে না, সুখী হওয়ার জন্য এত কিছু লাগে না। আপনি যদি সৎ হন, আপনি যদি নম্র ভদ্র বিনয়ী হন, তাহলে লোকে আপনাকে সম্মান করবে, শ্রদ্ধা করবে, এবং আপনার ভিতরে একটা মেন্টালি স্যাটিসফ্যাকশন বলে যেটাকে, মানে আত্মতৃপ্তি কাজ করবে। আর আপনি যদি অসৎ পথে আয় করেন, আপনার ঘরের বউ সেও আপনাকে ঘৃণা করবে, কথায় কোটা দেবে। আর আপনার ছেলেমেয়েরাও বলবে যে আমার বাবা তো ঘুষ খায়, ঠিক আছে। ওই ছেলে কখনো ভালো ছেলে হবে না। হয়তো অনেক শিক্ষিত হবে, হ্যাঁ, অনেক শিক্ষিত মানে কি, অনেক শিক্ষিত মানে বিরাট কিছুই না, ঠিক আছে। মানুষের যে আসল জিনিস সেটা হচ্ছে চরিত্র। এই জগতের সবচেয়ে পরিচিত এক ব্যক্তি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মানুষের মধ্যে ওই ব্যক্তি উত্তম যার আখলাক চরিত্র ভালো। কার কথা? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে যে ব্যক্তির দ্বারা তার প্রতিবেশী নিরাপদ না, সে আমার উম্মতি না। কার কথা? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথা। তিনি নিঃসন্দেহে একজন উত্তম ব্যক্তি ছিলেন, হ্যাঁ, এবং তিনি আরবের এই অধপতিত জাতিকে উন্নত করার জন্য তিনি পরামর্শ দিয়েছিলেন। নিঃসন্দেহে তিনি মহান ছিলেন, কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, এই তার বিরুদ্ধে কিছু ভুয়া জাল হাদিস উল্টো পাল্টা লিখে একেবারে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেমন চরিত্রে কালিমা লেপন করে দিয়েছে, ধর্মেরও 12টা বাজায় ফেলেছে। 2 হুজুর এক জায়গায় বসতে পারে না, একজন আরেকজন কাফের। এখন একই মুসলমান, তারা 135 ভাগে ভাগ হয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা, আল্লাহ বলেন, যিনি সৃষ্টিকর্তা, তিনি বলেন যে আমার সৃষ্টিকে ভালোবাসে আমি তাকে ভালোবাসি, ঠিক আছে।
তো সেই সৎ মানুষটা কোথায় পাবেন আপনি? সেই সৎ মানুষটা কোথায় পাবেন? সত্যের পথে থেকে মরণ ও সুখ, যেমন আমি মরে আছি, আমি এই যে ন্যায়ের কথা বলি, হ্যাঁ, সত্যের কথা বলি, আদর্শের কথা বলি, এজন্য অনেকেই কিন্তু আমার পর মানে রুড, মানে রাগান্বিত আর কি। এগুলো মানুষে খায় না। আমি এই যে আমার দেখছেন না, আমি আজকে হচ্ছে 2025 সাল, এই যে আমি আপনাদের সাথে কথা বলতেছি, আজকে হচ্ছে 8/8/2025 সাল। তো 2018 সালে, 2018 সাল অনেক দিন আগে, তাই না? 18-20, আচ্ছা 7 বছর আগে, 7 বছর আগে আমি একবার বাড়ি গেছিলাম। বাড়ি মাঝে মাঝে যাই, বছরে একবার যাই, দুইবার যাই। যাক, তো 2018 সালে আমি কিছুদিন লম্বা সময় বাড়িতে ছিলাম, কারণ আমার আম্মা মারা গেছে। ওই সময় আমি একটু দীর্ঘদিন বাড়িতে ছিলাম, আম্মার মিলাদ ইত্যাদি ইত্যাদি। তো আমি মসজিদে কথা বলতেছিলাম, সম্ভবত সূরা আনামের শেষের দিকের কয়েকটা আয়াত বলতেছিলাম, যে কাল কিয়ামতের ময়দানে কিছু মানুষের আমলনামা তার মুখ বরাবর ছুঁড়ে ফেলে দেওয়া হবে, ওই আমলে কোনো কাজে আসবে না। কারণ আল্লাহ পাক তার পবিত্র কোরআন শরীফে বলতেছে, দুই ব্যক্তির কোনো ক্রম ক্ষমা হবে না, যারা অন্য মানুষের হক নষ্ট করে আর যারা শিরক করে। এই কথা বলতেছিলাম, যে কাল কিয়ামতের ময়দানে কিছু মানুষের আমলনামা তার মুখ বরাবর ছিঁড়ে ফেলে দেওয়া হবে, ওই আমল কোনো কাজে আসবে না, এজন্য মানুষের ক্ষতি করা যাবে না, এই কথা বলছিলাম। তো আমার যে ক্লাসমেট একজন বন্ধু আছে, তার নাম আছে মুসা খান। সে বলতেছিল যে ইসলামের নির্দেশ মতো চলতে গেলে এক পাও সামনে অগ্রসর হওয়া যাবে না। সঠিক না, বরং ইসলামের নির্দেশ অনুযায়ী যদি আমরা জীবন করতাম, তাহলে আমাদের জীবন ধন্য হতো, আমরা হতাম একটা সমৃদ্ধ জাতি, তাই না? কোরআনের 4 নম্বর সূরা নিসার 135 নম্বর আয়াতে আল্লাহ বলেন যে ন্যায় বিচারের জন্য সবাই দৃঢ়ভাবে দাঁড়িয়ে যেতে হবে। এটা কার কথা? কোরআনের কথা, নবীর কথা, আল্লাহর কথা। কিন্তু আপনি দেখবেন যে কোর্টে যাবেন, দেখবেন যে সব মিথ্যে মামলা। যার টাকা আছে সে মিথ্যে মামলা ভাষায় দেয় মানুষের, যার টাকা আছে সেই জিতে যায় বারবার। আমরা আমাদের টাকাকে মনে করি ভগবান, আমরা মনে করি টাকাই আল্লাহ, টাকাই সব কিছু, ঠিক আছে? ফলে আমাদের ভাগ্যে আর ভালো কিছু হচ্ছে না। দেখেন কত সুন্দর কথা কোরআনে লেখা আছে। আল্লাহ বলতেছে, কে বলতেছে? আল্লাহ, হু ইজ অলমাইটি ক্রিয়েটর। তিনি বলতেছে যে নিজে না জেনে, কোনো একটা বিষয় নিজে না জেনে অন্যকে বলা যাবে না। এটা আছে 2 নম্বর সূরা বাকারার 44 নম্বর আয়াতে। কত সুন্দর কথা। কিন্তু দেখা যাচ্ছে যে আমরা যাদেরকে সৃষ্টিকর্তার পরেই সম্মান করি, মর্যাদা করি, আলেম, এরা উল্টোপাল্টা বলে, তখন মানুষের মতো দ্বিধাদ্বন্দ্ব সৃষ্টি হয়। এই তো কয়েকদিন আগে জুমার নামাজ পড়তে গেছি, তো একজন ইমাম সাহেব বলতেছে যে হিন্দুরা 12 মাসে 13 ভগবানের পূজা করে, অথচ এ কথা কিন্তু বেদে নাই। বেদে বলা হয়েছে যে একমে বা দ্বিতীয়াম, অর্থাৎ তিনি একমে বা দ্বিতীয়াম, তিনি এক এবং অদ্বিতীয়। ন তস্যি প্রতিমা অস্তি, তার কোনো প্রতিমা নাই, তার কোনো আকার নাই, তিনি নিরাকার, জ্যোতিময়, জন্মমৃত রহিত, এটা বেদে আছে। আবার বলা আছে যে ব্রহ্মা একং দ্বিতীয় নাস্তি। ব্রহ্মা মানে সৃষ্টিকর্তা, একক মানে একজন, দ্বিতীয় মানে নাস্তি মানে নাই। সৃষ্টিকর্তা মানে একজনই, দ্বিতীয় কেউ নাই, নেই নাস্তি, দ্বিতীয় কেউ নাই, এটা হচ্ছে বেদের কথা। অথচ দেখে যে এই যারা ইমাম, যাদেরকে আমরা সৃষ্টিকর্তার পরেই সম্মান করি, মর্যাদা দেই, তারা যদি মিথ্যে কথা বলে, ওরা মনে করে যে এই মানে যারা ইমাম সাহেব, মসজিদের ইমাম, তারা মনে করে যে আমাদের সামনে যেগুলো আছে এটা সব বুকা গাধা, এরা মনে হয় কোরআন হাদিস জানে না। আসলে তা না। মনে করেন যে 4 তলা, আমি যে মসজিদে নামাজ পড়তেছিলাম, যদিও আজকেও পড়ছি সেই একই মসজিদে নামাজ, আজকে শুক্রবার তো এখন 4 তলা 5 তলা মসজিদ সেটা, তো সেখানে কত প্রায় অন্তত 500 করে ধরলেও তো কত 2000-2500 লোক, তাই না? দেখেন তো এই লোকদের সামনে সে মিথ্যে কথা বলতেছে, হ্যাঁ। এবং অন্য ধর্মে যত বদনাম আছে, এটা তো ধর্মের মূল বিষয় না রে বাবা, হ্যাঁ। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি এভাবে করতেন? না। তিনি মসজিদে বসে পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয়, অর্থনৈতিক যত ধরনের সমস্যা ছিল সেগুলো সমাধান করতেন। কোরআন হচ্ছে ইসলামী রাষ্ট্রের সংবিধান, কোড অফ লাইফ, তাই না? কিন্তু
আমরা মনে করি যে নামাজ, শুধু নামাজ পড়লেই আর যত পাপ করি কোনো সমস্যা নাই, সমস্ত পাপ নাকি ধুয়ে মুছে চলে যাবে। ধোঁকাবাজি এগুলো, ঠিক আছে? একটা সৎ জাতি গঠন করতে হবে। আপনারা জানেন না, ওই যে মেসেঞ্জার একটা দেখছি, মেসেঞ্জার একটা সিনেমা আছে, দেখবেন যে সমস্ত দোকান পাট পড়ে আছে, হ্যাঁ, কেউ কারো সম্পদে হাত দিচ্ছে না। আমরা কি এটা ভাবতে পারি? ভাবা যায় না। তারপরে আরেকটা আয়াত বলি, দেখেন, আয়াতের জবাব হবে আয়াত দ্বারা, আয়াতের জবাব হবে আয়াত দ্বারা, অর্থাৎ কথার জবাব হবে কথা দ্বারা। কার কথা? কোরআনের কথা। এটা আছে 2 নম্বর সূরা বাকারার 190 নম্বর আয়াতে, আবার 25 নম্বর সূরা ফুরকানের 52 নম্বর আয়াতে আছে। মানে কথার জবাব হবে কথা দ্বারা। কিন্তু আমরা কি করি? বাড়াবাড়ি করি। একটা ছেলে বা একটা মেয়ে আবেগের বসে বা বয়সের দোষে হয়তো একটা কটূক্তি করছে, দে জ্বালাই দে, জ্বালাই দে, মাইরে ফেলা। কেমন কথা? মাইরে পুকুরের মধ্যে ফেলাই দিল, তাই না? তো আপনি যদি মাইরে কাউকে পুকুরে ফেলাই দেন, তাই না, এই খবর তো প্রচার হয়ে যাবে, তাই না? হয়তো আপনাকে ভয়তে কিছু বলবে না, কিন্তু আপনাকে তো অন্য মানুষই ঘৃণা করবে, অন্য ধর্মের মানুষ ঘৃণা করবে না, ঘৃণা করবে। অতএব আমাদের সবাইকেই সহনশীল হতে হবে, বিনয়ী হতে হবে, সৎ ও ভদ্র হতে হবে। ধন্যবাদ সবাইকে।